শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো মেঘ। কার্নিশে লেপ্টে থাকা সেই মেঘের আড়ালে হরহামেশাই ঝরে পড়ছে এক পশলা বৃষ্টি। প্রভাতের শিশিরে ভেজা দূর্বাতল, শিউলির স্নিগ্ধ সুবাস আর মাটির ঘ্রাণে ভরে উঠেছে চারপাশ। প্রকৃতির এই আবেশের সঙ্গে তাল মিলিয়ে চলছে কৃত্রিম প্রস্তুতির ব্যস্ততা হবারই কথা। একটি বছরের অবসান ঘটিয়ে ঢাকের কাঠি পড়বে দেবী দুর্গাকে বরণের উদ্দেশ্যে। উচ্চারিত হবে মহামায়ের পবিত্র মহামন্ত্র, বাজবে ঘণ্টাধ্বনি, মুখরিত হবে উলুধ্বনি। নবপত্রিকা সৃষ্টিসহ প্রতিটি আচার অনুষ্ঠান হবে দেবীর আগমনী আয়োজন। প্রতি বছরের মতো এবারও শরতের শুক্লপক্ষের পঞ্চমী তিথি হতে দশমী তিথি পর্যন্ত দেবী দুর্গা পূজিত হবেন সর্বত্র। তবে দশমীর বিদায়ে বিষাদের সুরে কাঁদিয়ে যাবেন মা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই দেবী উঠবেন খাটে। আর উৎসবমুখর সনাতনী জনপদ ভাসবে আবেগে, আনন্দে, বাঁধনহারা উচ্ছ্বাসে। মা এবার আসছে গজে বলতে হাতি, আর যাচ্ছে এবার দোলায়। খুবই আনন্দে আছি আমরা, যেহেতু আগত দুর্গাপূজা খুবই আনন্দে আছি আমরা। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছি। আমার বাবা মা, আমার ছোট ভাই বোন আছে, সবার সাথে অনেক আনন্দ করব, ঘোরাঘুরি করব, পূজা দেখব, অনেক মজা করব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে তুমুল ব্যস্ততা প্রতিমা শিল্পীদের। জগতের কল্যাণ করেন, তা আমরা যতটুকুনি পারি এটাকে সুন্দর করে তোলার চেষ্টা করে এবং আধুনিকতা দেখানোর চেষ্টায় আছে। কল্যাণময়ী, সে তো আমাদের জন্য কল্যাণই করে। যার কাজ শেষে অবশ্যই ভালোবাসি করে, মানে এই কাজের প্রতি আমাদের সম্পূর্ণ ভালোবাসা আছে। এই কাজই এখন কাজ চলতেছে, এখন এই কাজই ধরো সম্পূর্ণ ভালোবাসা। সবারই তো জীবনে একটা আনন্দ থাকে, আমারও এই কাজের উপর আনন্দ আছে বলে এই কাজটাই আমি করি। হ্যাঁ, এই কাজ করে আমার সংসার জীবিকা নির্বাহ করি। দক্ষ কারিগরদের শৈল্পিক ছোঁয়ায় পূর্ণ রূপ পাচ্ছে দেবী দুর্গা সহ অন্যান্য প্রতিমা। প্রতিটি মণ্ডপে যেন বাজছে দেবীর আগমনী বার্তা। আমাদের প্রার্থনা আমরা সবাই যাতে ভালো থাকি, দেশের জনগণ ভালো থাকে। সবাই, সে যখন বিশ্বজননী মাতা, তার কাছে আমরা বিশ্বের আবেদনই করি যে সবাই আমরা ভালো থাকি, বিশ্বে যত রাষ্ট্র থাক, আমরা মানব কল্যাণের জন্য তো সে সবসময়, আমরা তার কাছে এইটুকুই চাই। এ উপলক্ষে দেশ জুড়ে প্রতিমা নির্মাণে দিনরাত কাজ করে চলেছেন শিল্পীরা। কাদামাটি আর খড়ের মিশ্রণে গড়ে উঠেছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। তাদের একাগ্রতা আর শিল্পী সত্তার ছোঁয়ায় প্রতিমাগুলো যেন মণ্ডপেই জীবন্ত হয়ে উঠছে। গ্রাম থেকে শহর সবখানেই চলছে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জার প্রস্তুতি। তবে ভক্তবৃন্দদের চাওয়া সুষ্ঠু ও সুন্দরভাবেই প্রতিবারের মতো এবারও উদযাপিত হবে দুর্গাপূজা। এই ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলায়ে সবাই মিলে আমাদের সাথে সংযুক্ত হয়ে যাতে আমাদের এই অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে পরিকল্পিত হিসাবে যদি গড়ে তুলতে পারি, আমরা সবাই একত্রিত হবে। আমরা আশা করি যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজার উৎসবটা ভালো হোক, সবাই যেন ভালো করতে পারে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন শুধু পাংশায় না, পুরো বাংলাদেশে যেন কোথাও না হয়, সে আশা আমরা করি। নির্বিঘ্নে যেন পূজা সম্পন্ন করতে পারেন সে বিষয়ে তৎপর পূজা উদযাপন কমিটিগুলো। এখানে আজ পর্যন্ত এই 16 বছরের মধ্যে কোনো অরাজকতা বা কোনো গ্যাঞ্জাম হয়নি। আশা করি আমাদের এলাকার পরিবেশ এবং সব কিছু মিলায়ে কোনো সমস্যা হবে না, এতটুকু আমরা আশাবাদী। আমাদের মন্দির কমিটির সদস্য এবং আনসার এবং আইন প্রশাসন নিয়ে আমরা সেটাকে কঠোরভাবে দমন করার জন্য চেষ্টা করব। আশা করি কোনো সমস্যা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সহায়তায় পূজা সুসম্পন্ন করতে আশাবাদী সকলে। এবছর পাংশা উপজেলার মোট ৯৮টি পূজা মণ্ডপে আড়ম্বরের সহিত অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে মাতবেন সনাতন ধর্মাবলম্বীরা। সকলের প্রত্যাশা একটাই, অন্যায়, অবিচার, গ্লানি ও বৈষম্য দূর করে শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের বার্তায় বয়ে নিয়ে আসছে মহামায়ের এই পূজা। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করবে এই দুর্গোৎসব। সকলে এখন শুধু অপেক্ষার প্রহর গুনছে। সুমন্ত মুখার্জি, নয়া বাংলাদেশ।